السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالوالدين إحسانا حملته كرها ووضعته كرها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم মুআজ্জাজ সম্মানিত জুমার মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে আজকে সর্বশ্রেষ্ঠ দিনের মধ্যে সর্বোত্তম জায়গায় আল্লাহ তাআলার বিধান জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য উপস্থিত হতে পেরেছি। এজন্য মাওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, যিনার
দয়া অপরিসীম সেই মনিব আমি গোলামকে একটা নির্দেশ দিয়েছেন, জুমার দিন জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে দৌড়াবো। আমি যদি সত্যিকার অর্থে মনিব মেনে থাকি, জুমার আযান হওয়ার পরে আর কোনো কাজ আমার জন্য সঠিক হবে না। তো মনিব বলছেন আযান হওয়ার সাথে সাথে ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও, যেখান থেকে আযান এসেছে, আল্লাহর বরত্ব প্রকাশ করা হয়েছে, সেদিকে দৌড়াও। সত্যিকার অর্থে আমি যদি মালিক মেনে থাকি, তাহলে আমার ওই আযানের পরে দুনিয়াবি কোনো কাজে আমার জন্য দাঁড়ানো উচিত না। এজন্যই কথা হয়ে থাকে অনেক বুজুর্গরা জুমার দিন কি করতেন, নদীর পাড়ে চলে যেতেন, গোসল করে রেডি হয়ে বসে থাকতেন, আযান হওয়ার সাথে সাথে দৌড়। মানে এই যে বলছে যে যখন জিকির হবে ফাসআউ, দৌড়াও, ইলা যিকরিল্লাহ, কোথায় জিকির হচ্ছে, আল্লাহর মহত্ব কোথায় বর্ণনা করা হচ্ছে, ওইদিকে দৌড়াও। অনেক বুজুর্গের এরকম আমল আছে। আর অনেক বুজুর্গের মতো আছে তারা জুমার দিন কোথায় আমরা আযানের অপেক্ষা করি, তারা আযানেরও 1-1.5 ঘন্টা আগে মসজিদে চলে আসতেন, কারণ মসজিদে যে যত আগে আসবে তার লাভ তত বেশি, তার তত ফায়দা বেশি। ইনশাআল্লাহ বলবো একদিন জুমার ফাজাইল কি, জুমার ফজিলত ইনশাআল্লাহ আলোচনা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত কয়েক জমা যাবত এই আলোচনাগুলি আমাদের আসতেছে, যে আলোচনাগুলি আমরা শুনতেছি, সেই আলোচনা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিসের আলোচনা, অমূল্য রত্নের আলোচনা। অমূল্য রত্ন কি বলেন? সবাই চিনি, সবাই বলেন। মা মনে হয় কারো নাই, মা মনে হয় কাউকে ডাকেন না, কোনোদিন মনে হয় আপনারা মা শব্দটা উচ্চারণ করেন না। সবচেয়ে দামি শব্দটা কি পৃথিবীর মধ্যে? মা। আল্লাহ তাআলার পরে এই কথাটা বলবেন যে মা কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেছে? না, আল্লাহ তো আল্লাহই, আল্লাহর সাথে কোনো তুলনা নাই। বাকি পৃথিবীর সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি শব্দ, সবচেয়ে মূল্যবান শব্দ, মুখ করে যে উচ্চারণটা করতে হয়, পৃথিবীর মধ্যে বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরেও যে ডাকটা আগে শিখে, সেটা কি? এখন আওয়াজ করেন, আপনাদের মুখ কি বন্ধ হয়ে গেছে? শক্তি নাই, সবাই দুর্বল হয়ে গেছে। সবচেয়ে দামি শব্দটা কি বলেন সবাই? একটু আওয়াজ হয়েছে। মার প্রতি আসলে মনে হয় আপনাদের ভালোবাসা কমে গেছে, যার কারণে মা শব্দটা উচ্চারণ করতে কষ্ট হচ্ছে। যে মা আপনার জন্য এত কষ্ট করেছে, যদি আজকে মা বেঁচে না থাকে, আপনি যদি প্রাণ থেকে ভালোবেসে মাকে একটু স্মরণ করেন, মা কথাটা উচ্চারণ করেন, আর মায়ের ভালোবাসার কারণে যদি আপনার অশ্রুসিক্ত হয়, সাথে সাথে ফেরেশতারা আপনার চোখের পানি মুছে দেবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগতেছে, সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। আসলে আপনাদেরকে বিষয়টা করছি না, মানে এটা মানে কেমন যেন আমরা আলোচনা শুনি, কিন্তু আলোচনার প্রতি আমাদের কেমন আকর্ষণ থাকে না। যদি আকর্ষণ তখন থাকে যখন আপনি কথা শোনার পরে, বোঝার পরে কিছু কিছু বলেন, তখন বোঝা যায় যে না, আপনি আলোচনা শুনতেছেন, আলোচনা বুঝতেছেন। এজন্য বলি মা খুব দামি জিনিস। মা কথাটা নিয়ে আমাদের আলোচনা চলতেছে বিগত 4 জুমা যাব। কেন আলোচনা করি? বর্তমান সমাজের দিকে, বর্তমানের অবস্থার দিকে তাকান। মারা কত অসহায়,
একটু বয়স হয়ে যায়, এই বাবার কোনো দাম নাই। যদি একটু বয়স হয়ে যায়, মা যদি তার স্বামীকে হারায়, তখন এই মাও যেন অসহায় হয়ে যায়। যতদিন মা বাবা দুজনই বেঁচে থাকেন, কমসে কম একজনের সুখ আরেকজনের সাথে শেয়ার করতে পারে। কিন্তু যখন দুইজনে কোনো একজন হারিয়ে যায়, তখন আরেকজন যেন অচল হয়ে যায়। কোনো দাম থাকে না সন্তানের কাছে। সন্তানরা মা বাবাকে এইরকম যত্ন করে না, তাদের খেয়ালও করে না, বরং তাদেরকে শুধু খালি কষ্টই দিতে থাকে। মায়ের আলোচনা, বাবার আলোচনা এই জন্যই করছি, মা ছাড়া তো আপনি দুনিয়াতে আসতে পারতেন না। সম্ভব ছিল আপনার দুনিয়াতে আসা? মা বাবার ভালোবাসা ছাড়া আপনার দুনিয়াতে আসা সম্ভব ছিল? সম্ভব ছিল না। মা বাবার ভালোবাসার কারণে আজকে আপনি এত বড়, আপনার সুনাম সুখ্যাতি পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে শুধু মা বাবার ভালোবাসার কারণে। না হলে আপনি তাদের ভালোবাসা যদি না থাকতো, তাহলে আপনি পৃথিবীতে অস্তিত্ব লাভ করতে পারতেন না। মায়ের ভালোবাসা বেশি। মা সন্তানের প্রতি কেমন ভালোবাসেন, ছোট্ট একটা ঘটনা আমরা সবাই জানি। চড়ুই পাখি, ছোট্ট একটা পাখি না? চড়ুই পাখি ছোট্ট একটা পাখি। চড়ুই পাখি কোথায় বসবাস করে? মানুষের ঘরে, দালান কোঠায়, মানুষের ঘরে, অর্থাৎ নিজের ঘর তৈরি করে অন্যের ঘরে। ওই চড়ুই পাখি সে যখন অন্যের ঘরে বাসা বেঁধে বাচ্চা জন্ম দেয়, বাচ্চা জন্ম দেওয়ার পর ওই চড়ুই পাখির বাচ্চা পানির পিপাসায় অস্থির হয়ে যায়। তখন মা চড়ুই পাখি সে বুঝতে পারে বাচ্চার পানির পিপাসা লেগেছে। এমন অবস্থায় ঘর থেকে বের হইতে চায় চড়ুই পাখি। যখন থেকে দরজা বন্ধ করে, তখন চড়ুই পাখি কিচির কিচির শুরু করে যে আমার রাস্তা রুদ্ধ করেছেন আপনি, আমার রাস্তাকে বন্ধ করে দেন হে মালিক, আমার রাস্তাকে বন্ধ করে দিয়েছেন, আমার রাস্তাকে খুলে দেন হে মালিক। দয়াবান মানুষ যখন পাখিটা এইভাবে কিচির মিচির করে আর উঠতে থাকে, ঘোরাঘুরি করতে থাকে, তখন দরজা খুলে দেয়, জানলা খুলে দেয়। তখন ওই মা চড়ুই পাখিটা ঘর থেকে বের হয়ে বাচ্চার পানি পিপাসা মেটানোর জন্য তার ছোট্ট টুটের মধ্যে একটু পানি দেয়। আবার ঘরে এসে যখন দেখে যে আবার দরজা বন্ধ করে দিছে, তখন আবার বাহির থেকে আবার কিচির মিচির শুরু করে আর বুঝায় হে মালিক আপনি দরজা খুলে দেন, আমার বাচ্চা পানির পিপাসায় অস্থির হয়ে গেছে, আমার বাচ্চাকে পানি পান করাবো। যতক্ষণ পর্যন্ত মালিক দরজা না খুলে দেয়, তাই সে এইভাবে ঘুরতে থাকে আর তার গাম জ্বলতে থাকে। গাম জ্বলতে সে নিজেও পিপাসিত হয়ে যায়, কিন্তু বাচ্চাকে পানি পান করানোর কারণে এই সাথে নিজের ঠুটে পানি আছে, কিন্তু ভিতরে প্রবেশ করায় না। শুধু সন্তানের ভালোবাসা, সন্তানকে বাঁচাইতে হবে, এই জন্য ওই সামান্য ঠুটের পানিটা বাচ্চাকে পান করে নিজের গাম জড়িয়ে নিজের পিপাসার কথা ভুলে গিয়ে বাচ্চাকে পানি পান করায়, আর বাচ্চাকে পানি পান করে সে শান্ত হবে। অথচ নিজেই পিপাসিত হয়ে গেছে। কিন্তু মা সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য নিজে পিপাসায় কাতর হয়েও এক ফোঁটা পানি তার ছোট্ট ঠোঁটের মধ্যে সন্তানকে আগে নিয়ে দেয়। সন্তান হাত করে সন্তানের মুখে তার ঠোঁটের পানিটা দিয়ে দেয়, অথচ নিজেই পানির পিপাসায় অস্থির। এটা হলো মা, এটা আর কেউ নয়, মা। আপনার আমার মা ঠিক ছোট্ট একটা পাখির যদি এই অবস্থা হইতে পারে, সন্তানের জন্য যদি ছোট্ট একটা পাখির এত ভালোবাসা হতে পারে, আমরা সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টিজীব
আশরাফুল মাখলুকাত, আমাদের মায়ের ভালোবাসা তার চেয়েও বেশি। আমাদের মায়ের ভালোবাসা এই পাখির চেয়েও বেশি। তাদের তো এরকম শ্রেষ্ঠত্ব লাভ করেনি, কিন্তু তারপরেও তাদের মধ্যে যে ভালোবাসা আছে, এই ভালোবাসা দিয়ে বুঝেন আপনার জন্য আপনার মা কতটুকু ভালোবাসেন। আমরা পার্থিব দিক বিবেচনা করে দেখি, অনেক সময় আমাদের দাবিরাও যদি পূরণ না করে, তখন আমরা মাকে কটাক্ষ করে বলি, মা আমাকে দেখতে পারে না, মা আমাকে ভালোবাসে না, মা আমাকে পছন্দ করে না। না, এই মার প্রতি আমাদের যে মিথ্যা দাবিটা, এটা ভুল। মা আমাদের এত ভালোবাসে, এত ভালোবাসে। যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি, ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মার যে কি কষ্ট ছিল, একমাত্র মাই বুঝেছে, আর কেউ বুঝে না। কিন্তু এই কষ্টের পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যখন সন্তানকে মায়ের কুড়িয়ে দেওয়া হয়, মায়ের কষ্টের কথা কি মনে থাকে? মায়ের কষ্টের কথা মনে থাকে না। তার মুখে চলতে যদিও পানি পড়ে, তার মুখে তখন একটা হাসি ফুটে ওঠে। আমার সন্তান কুলি নিয়ে সাথে সাথে তার স্তন তার সন্তানের মুখের মধ্যে লাগিয়ে দেয়, আমার সন্তান আমার স্তনের দুধ পান করবে। কিন্তু আমরা তো কিছু না বলি মাকে দোষারোপ করি, মাকে কষ্ট দেই, মাকে গালি গলজ করি। সাবধান, সাবধান, কেউ এমনটা করবে না। মার ভালোবাসা কেমন, আরেকটা পাখির উদাহরণ দিচ্ছি। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা হয়েছেন। প্রতিমধ্যে একটা গাছের মধ্যে দেখতেছেন একটা পাখির মিল, পাখির বাসা। ওই বাসার মধ্যে কয়েকটা পাখির বাচ্চা, সুন্দর সুন্দর পাখির বাচ্চা। সাহাবী গাছে উঠলো, উঠে ওই পাখির বাচ্চা গুলিকে ধরলো, ধরে নিয়ে যাচ্ছে। পাখির মা, ওই বাচ্চাগুলির মা তখন বাচ্চাদের খাবার সন্ধানে সে বাসা থেকে বাইরে গিয়েছে, বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর জন্য খাবার সন্ধানে। খাবার সংগ্রহ করে বাসায় এসে দেখে বাচ্চাগুলি নাই। সে চতুর্পাশে সন্ধান করতেছে, কোথায় আছে কোথায় আছে, কোথাও পাচ্ছে না বাচ্চাগুলি। তারপরে কিছুক্ষণ সন্ধানের পরে দেখতেছে একটা লোকের হাতে বাচ্চাগুলি। তখন ওই পাখি, মা পাখিটি মাথার উপর দিয়ে ঘুরতেছে আর কিচির মিচির করতেছে, তার বাসায় বুঝাইতেছে, হে ভাই, আপনি দয়া করে আমার বাচ্চাটিকে ছেড়ে দিন। পাখির বাসা যেহেতু সাহাবী বুঝতেছেন না, চলতে আছেন। অনেকক্ষণ পর যখন মা পাখিকে বুঝতে পারলো যে তিনি তো আমার কথা বুঝতেছেন না, আর বাচ্চাগুলিকেও জানতেছেন না, বাচ্চাগুলি যদি তিনি নিয়েই যান, আমি মা বেঁচে থেকে লাভ নেই। আমি যদি বাচ্চাগুলিকে রাখতে না পারি, তাহলে আমার এই জীবন বেঁচে থেকে কোনো লাভ নেই। তিনি বিষণ্ণ হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। মা পাখিটি সাহাবীকে বুঝাতে চেয়েছেন, সাহাবী পাখির ভাষা বুঝে নাই, যার কারণে তিনি চলতেছেন। কিছুক্ষণ পর ওই মা পাখিটি সাহাবীর কাঁধে এসে বসল। সাহাবী ওই পাখিটিকেও ধরলেন, মা পাখিটিকে। সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, যখন কোনো নতুন ঘটনা ঘটতো বা তারা যাই কিছু করতো, রাসূলের দরবারে গিয়ে সব প্রকাশ করতেন। যে কাজটা ভালো না মন্দ এগুলি জানার জন্য তারা সব সময় রাসূলের দরবারে গিয়ে প্রকাশ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটি ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলি যখন সবিস্তারে বর্ণনা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
এ সাহাবী শুনো, এই যে বড় পাখিটি তোমার মাথার উপর কিচির মিচির করেছে, ঘোরাঘুরি করেছে, সে তোমাকে তার বাসায় বোঝাতে চেয়েছে এই বাচ্চা ছাড়া মার কোনো দাম নাই, বাচ্চা যদি না বাঁচে তাহলে আমারও বেঁচে থেকে কোনো লাভ নাই, সুতরাং তুমি বাচ্চাগুলিকে ছেড়ে দাও আর আমার থেকে দোয়া নাও। তুমি তো তার বাসা বুঝো নাই, তারপরে সে তোমার কাছে চলে এসেছে যে যদি মরতে হয় মরবো তো সবাই, আমরা সবাই মরবো না, না বেঁচে থাকবো সারা জীবন কেমন পর্যন্ত? কেউ আছে এখানে বলতে পারবে যে আমি কেমন পর্যন্ত আমার হায়াত? একজন আছে, ইবলিস। কেউ যদি বলে আমার কেমন পর্যন্ত হায়াত, তাহলে বুঝতে হবে সে কে? সে ইবলিস। শয়তান আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছে যখন সে বিতাড়িত হয়েছে আল্লাহর রহমত থেকে। তাই আমরা যেহেতু সবাই মারা যাব, বাকি কেউ বলতেছে আমার যখন মরতেই হবে আমি বাচ্চাকে রেখে আমি অন্যের হাতে দিয়ে আমি সুখে থাকবো, এটা আমি চাই না, বরং মরতেই যদি হয় তাহলে বাচ্চাদের সাথেই মরবো। তাই তোমার হাতে দমা দিয়েছে। দেখেন একটা পাখির কি ভালোবাসা, বাচ্চার কারণে সে বিষণ্ণ হয়ে গেছে, বাচ্চা যদি না বাঁচে তা আমার বেঁচে থেকে লাভ নেই, বরং আমি চাই আমার জীবন চলে যাক, আমার বাচ্চাগুলি বেঁচে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন এটা হলো মায়ের ভালোবাসা। মা পাখিটি তার সন্তানদের তোমার থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তুমি যখন ছাড়ো নাই তখন নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য তোমার কাঁধে এসে বসেছেন, তারপরেও তুমি ছাড়ো নাই। হে সাহাবী, তুমি বাচ্চা এবং মা পাখিটিকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে আদেশ করতেন সেই আদেশের মধ্যে লাগাই সাথে সাথে বাচ্চা পাখিগুলি সহ মা পাখিকে ছেড়ে দিলেন। তো এই হলো যে একটা পাখি তার সন্তান তার বাচ্চা পাখিগুলিকে বাঁচানোর জন্য নিজের প্রাণের জীবন নিজের জীবনকে বিসর্জন দিয়ে বাচ্চাগুলিকে বাঁচানোর চেষ্টা করেছিল। আপনার আমার মা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব মানুষ, যার মধ্যে বিবেক বুদ্ধি আছে, যে সব কিছু বুঝে, আর ভালোবাসা কতটুকু ভালোবাসা মায়ের ভালোবাসা অপরিসীম, বোঝানো যায় না। কখন বোঝানো? একটা সন্তান মার যে ভালোবাসা কখন বুঝে, যখন সন্তান অসুস্থ হয় তখন বুঝে তার প্রতি দুনিয়ার মধ্যে কে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনি অসুস্থ হয়ে দেখেন, আপনার মা যদি বেঁচে থাকে একটু দেখেন, আপনার স্ত্রীও আছে, আপনার সন্তানও আছে, আপনার মাও আছে, আপনার বাবাও আছে, সবাই আছে। এখন আপনি দেখেন কে আপনাকে বেশি ভালোবাসে। আমরা তো আমাদের অভ্যাস, মানুষ তো অভ্যাসের দাস। আমাদের অভ্যাস কি? আমাদের অভ্যাস কি বলেন তো? কি করি আমরা? আমাদের স্ত্রীদের প্রতি যেভাবে এত ভালোবাসা থাকে, মা বাবাকে বলে যায় স্ত্রীদেরকে কি, তাই না? এটা করি না আমরা? মা বাবা তারা কে? তার কাজ ছিল, তাদের কাজ ছিল জন্ম দেওয়া, জন্ম দিচ্ছে শেষ। এখন আমার স্ত্রী সব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। স্ত্রীর মধ্যে আপনার ভালোবাসা থাকবে, কিন্তু মায়ের ভালোবাসা এর চেয়ে 1000 কোটি গুণ বেশি থাকবে। আপনারা আবার এটা বুঝলেন না যে আজকে থেকে স্ত্রীকে ভালোবাসবো না, লাঠি নিয়ে স্ত্রীকে শুধু পিটাবো। না না, স্ত্রীকে আপনার শরীয়ত সম্মত যে বৈধ পন্থা আছে, ওই বৈধ পন্থায় স্ত্রীকে যতটুকু মর্যাদা দেওয়ার দরকার, যতটুকু তার অধিকার আছে ততটুকু অধিকার তাকে দিতে হবে, এর বাহিরে না। মা বাবাকে ভুলে গিয়ে, মা বাবাকে কষ্ট দিয়ে স্ত্রীর মন জয় করার কোনো প্রশ্নই আসে না। স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যাবে, কিন্তু মা চলে গেলে আর পাবে
মা চলে গেলে আর মা পাওয়া যাবে না। স্ত্রী চলে গেলে কত আছে, কিন্তু মা বাবা এরা দুই সময়ের জন্য যদি হারিয়ে যায় আর কখনো ফিরে পাবে না। যাদের মা বাবা বেঁচে আছে আপনারা মা বাবার প্রতি যত্নশীল হন, মা বাবাকে যথাযথ সম্মান করেন, মা বাবার খেদমত করেন। একটা ঘটনা, গ্রাম অঞ্চলের একটা ঘটনা। মা বাবা বয়োবৃদ্ধ তার সন্তানকে লেখাপড়া করিয়েছে অনেক কষ্ট করে। সন্তান শহরে এসে লেখাপড়া করেছে, দামি ভার্সিটিতে লেখাপড়া শেষ করেছে। লেখাপড়া শেষ করার পর তার ভালো একটা কোম্পানিতে জব হয়েছে, চাকরি হয়েছে। সে কোম্পানির সবচেয়ে উঁচু পদ লাভ করেছে। তার টাকা পয়সা গাড়ি বাড়ি সব হয়েছে, শহরে বসবাস করে। মা বাবা অত্যন্ত ভালো মানুষ, সন্তানও ভালো মানুষ, মা বাবার খোঁজ খবর সবকিছু নেই। কিছুদিন পর তার এই যশ দেখে, তার টাকা পয়সা, তার খ্যাতি, এই সব কিছু যখন ছড়িয়ে পড়েছে, তার বিবাহের বয়স হয়েছে। সে শহরের একটা সম্ভ্রান্ত পরিবারে একটা মেয়েকে বিবাহ করেছে। ওই মেয়েকে বিবাহ করার পর মেয়েকে বাবা মার কাছে রেখে এসেছে গ্রাম অঞ্চলে। কিছুদিন থাকার পর তার স্ত্রী বলতেছে, গ্রামে আমি শহরে বসবাস করেছি, গ্রামে আমার ভালো লাগে না, আমাকে শহরে নিয়ে যাবো। চাকরিজীবী সন্তান মা বাবার কাছে আবেদন করলো, বললো। মা বাবা অত্যন্ত ভালোবাসে সন্তানকে, তার স্ত্রীকেও ভালোবাসে। তখন মা বাবা বললো, আচ্ছা ঠিক আছে, তুমি শহরে সুন্দর একটা পরিবেশে বাসা নিয়ে থাকো, মাঝে মাঝে আমাদেরকে এসে দেখে দিও, আমাদের খোঁজ খবর নিও। সন্তান ভদ্র সন্তান বলছে, ঠিক আছে মা, ঠিক আছে বাবা। তা প্রতি সপ্তাহে একদিন, ওই যে বৃহস্পতিবার ছুটি পাই, বৃহস্পতিবার হলে সন্তান মার কাছে চলে যায়, বাবার কাছে চলে যায়, মা বাবাকে দেখাশোনা করে, মা বাবার খেদমত করে। কিন্তু এইভাবে কিছুদিন যাওয়ার পর স্ত্রী দেখে স্বামী যখন মা বাবার কাছে যায়, বৃহস্পতিবারে যায়, শুক্রবার শেষ, শনিবারে রাত্রে আসে। ব্যাপার কি? আগে এরকম ছিল যে বৃহস্পতিবারে যেত, শুক্রবারে আসতো। এখন দিন দিন মায়ের প্রতি বাবার প্রতি ভালোবাসা ঢুকে গেছে। স্ত্রী এখন শুধু স্বামী আসলে স্বামীর সাথে ঝগড়া। তো তুমি মা বাবার কাছে গিয়ে আমাকে ভুলে যাও, কি পেয়েছো তুমি? তাহলে তুমি তোমার মা বাবাকে নিয়ে থাকো। ভদ্রঘরের সন্তান, স্ত্রীও ভদ্রঘরের সন্তান, কিন্তু অবস্থা পরিবর্তন হয়ে যায়। কিছুদিন যাওয়ার পর এইভাবে যখন স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে, স্বামী নিরুপায় হয়ে গেছে। এদিকে মায়ের ভালোবাসা, মায়ের মহব্বত, মায়ের সেবা যত্ন, ওইদিকে স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতিও তার অধিকার আছে, তার দায়িত্ব আছে। সে কি করবে কিছুই বুঝতে পারতেছে না। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে একটা ভালো সমাধান করে দেন। হঠাৎ একদিন তার সংবাদ পেল, পত্রিকার মধ্যে একটা চাকরির খবর এসেছে, সৌদি আরবে কিছু ইঞ্জিনিয়ার নিয়োগ হবে। সে ওই আবেদন পেয়ে ওইখানে সে দরখাস্ত করেছে। মাশাআল্লাহ, তার দরখাস্ত কবুল হয়েছে। মায়ের কাছে গিয়ে বললো, মা আমার এইরকম একটা চাকরি হয়েছে সৌদি আরবে, পবিত্র ভূমিতে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যাব। মাও খুশি যে আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমাদের ভাগ্যে জুটে নাই এই পবিত্র ভূমি পাওয়ার জন্য। পবিত্র ভূমিতে আমাদের পা রাখতে পারি নাই, আমাদের সন্তান ওই পবিত্র ভূমিতে থাকবে, যাবে, এটা আমাদের খুশির বিষয়। বাবা যান, কিন্তু খোঁজ খবর নিও আমাদের। এখন সে বেঁচে গেল, ঘুরে চলে গেছে। স্ত্রীকে নিয়ে এসে সৌদি আরব পাড়ি জমিয়েছেন।
কিছুদিন এইভাবে সৌদি আরব গিয়ে মা বাবার খবর নিয়েছেন। ওই সময় তো ফোন ছিল না, অনেক আগের কথা, ফোন ছিল না। মা বাবার খবর নিয়েছেন। বিভিন্ন মানুষ যখন হজে যায়, আশেপাশের গ্রামের মানুষ তাদের কাছে বিভিন্ন আসবাবপত্র দিতেন, টাকা পয়সা পাঠাতেন। কিছুদিন যাওয়ার পর এভাবে দিন যাইতেছে যাইতেছে, আস্তে আস্তে মায়ের ভালোবাসা দূরে থাকার কারণে আস্তে আস্তে কমা শুরু হয়েছে। তিনি সৌদি আরবে 13 বছর জীবনযাপন করেছেন, আর প্রতি বছরই হজ করেছেন। আর প্রতি বছরই হজ করার পর হজের 3 দিন পর স্বপ্নে দেখে যে তাকে কোনো এক ব্যক্তি এসে বলতেছে তোমার হজ কবুল হয় না। এবার প্রতি বছরই সে হজ করে, আর হজের 3 দিন পরে সে স্বপ্ন দেখে তোমার হজ কবুল হয় না, তোমার হজ কবুল হয় না। এই কথা শুনে 13 বছরে সে যখন হজ করেছে, বাইতুল্লাহর গিলাফে ধরে সে অনেক কান্নাকাটি করতেছে, তার চোখ দিয়ে অজুর দ্বারাই অশ্রুসিক্ত হচ্ছে। এক বুজুর্গ তার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এত কাঁদছো কেন? ওই সন্তান বলে যে আমি কাঁদছি এই কারণে যে আমি বিগত 13 বছর যাবৎ হজ করি। হজ শেষ হওয়ার 3 দিন পরে আমি স্বপ্নে দেখি আমাকে একজন এসে বলে স্বপ্নের মধ্যে যে তোমার হজ কবুল হয় নাই। আমি এর কারণ খুঁজে পাচ্ছি না যে কি কারণে এই কথাটা বলে। বুজুর্গ তার বিস্তারিত শুনলেন যে তোমার বাড়ি কোথায়, তোমার কে কে বেঁচে আছে, সব কিছু খবর নিলেন। নেওয়ার পর বললো যে আমার বাড়ি অমুক জায়গায়, আমি এ দেশে এসেছি 13 বছর হয়েছে। 13 বছরের মধ্যে আমি কিছুদিন মা বাবার খবর নিয়েছি, কিছুদিন আশেপাশের মানুষ যখন হজে আসতো তাদের কাছে বিভিন্ন জিনিস দিয়েছি, এখন আর দিতে পারি না। এখন ওই বুজুর্গ বললেন তোমার মা বাবার অবস্থা মনে হয় খুব করুণ অবস্থায় আছে, তুমি তোমার মা বাবার খবর নাও, তুমি তোমার মা বাবার খবর নাও। এই কথা শোনার পর তার হৃদয়ের চোখ খুলে গেছে। সে তাড়াতাড়ি ফিরে আসলো, বাসায় এসে কাপড় চোপড় সব কিছু গুজগাছ করলো। স্ত্রী জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, কি ব্যাপার? কাপড় চোপড় গুজগাছ করতেছো, ব্যাগ রেডি করতেছো, কোথায় যাবে তুমি? সাবধান, কথা বলবে না। এক জবাব দিছে স্ত্রী, চুপ, আমি মায়ের কাছে যাব। দমকে স্ত্রী চুপ হয়ে গেছে। এখন সে দেশে চলে আসলো, দেশে চলে এসে বাড়িতে যাচ্ছে আর চিন্তা করতেছে আমি 13 বছর যাবৎ যে মা বাবার খবর নেই নাই, জানি না তাদের কি অবস্থা। 13 বছর পরে আমি বাড়িতে যাচ্ছি, আজকে কি মা বাবা আমাকে সন্তান হিসাবে মেনে নেবেন কিনা, এইভাবে চিন্তিত হয়ে গেছে। আর যাচ্ছে বাড়ি দিকে, বাড়ির কাছাকাছি যখন গেছে 10 বছরের একটা যুবক তাকে পেয়েছে। পাওয়ার পর জিজ্ঞাসা করলো, এ বাচ্চা শোনো, এই বাড়িতে যে 2 জন বুড়াবুড়ি ছিল এরা কেমন আছে? ওই 10 বছরের যুবক তাকে চিনে না, কারণ 13 বছর আগে সে দেশ থেকে চলে গেছে। 10 বছর বাচ্চা চিনব কি করে? চিনার কোনো সুরত নাই। বলে ভাই শুনেন, বললেন না ওনাদের আত্মীয় স্বজন বলতে কেউ নাই, একটা মাত্র সন্তান ছিল, সে নাকি বিদেশে চলে গেছে, সৌদি আরব থাকে, কিন্তু মা বাবার খবর নেই না। এরকম হারামি সন্তান, এরকম হারামি সন্তান যে মা বাবার খবর নেই না, সেও জানে যে একমাত্র সন্তান সে, আর কোনো আত্মীয় স্বজন তাদের নেই। তাদের মা বাবার খুব করুণ অবস্থা। বাবা 6 মাস আগে এই দুঃখ কষ্টে তিনি ইন্তেকাল করেছেন, আর মাও বিছনায় শয্যাশায়িত অবস্থায়। কাকে বলতেছি? সন্তানকে। ওই ছোট বাচ্চা বলতেছে কেমন হারামি সন্তান, মা বাবার খবর নেই না, অমানুষ। সে ভাবতেছে, সে যা বলছে তা ঠিকই বলছে, আমি তো অমানুষ, আমি যদি মানুষ হতাম তাহলে মা বাবার খবর নিতাম। সে চিন্তায় পেরেশান, আর চিন্তা সামনে আগাচ্ছে, আর চিন্তা করতেছে বাবা নেই,
মায়ের শয্যা, মা শয্যায় শায়িত। জানি না এখন মায়ের সামনে আমি কিভাবে মুখ দেখাবো। মা কি, আমি যদি মাকে মা বলে ডাক দিই, মাকে আমার ডাকে সাড়া দেবে কিনা, এরকম চিন্তা নিয়ে সে সামনে আগাচ্ছে। ঘরে গেল, ঘরে গিয়ে দেখি যে দরজা খোলা, বারান্দায় মা খাটের উপর কঙ্কালসার শুয়ে আছে, বিছানায় প্রস্রাব পায়খানা করতেছে। বলতে কাছে যাওয়া যায় না। সে ভাবলো যে মা যদি ঘুমিয়ে থাকে, মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ পর্যন্ত মা জাগ্রত না হয় তাকে আমি কষ্ট দিব না, তাকে ডাক দিব না। ডাক দেওয়ার পরে, জাগ্রত হওয়ার পরে তার কাছে আমি মাপ চাবো, আমি তার কাছে ক্ষমা চাবো। ক্ষমা চেয়ে আমি মার মনকে জয় করার চেষ্টা করবো। সে মাতার কাছে গেছে, গিয়ে দেখে মা এই শয্যাশায়িত অবস্থায়, কঙ্কালসার, খাওয়া দাওয়া নাই, কিন্তু মা সন্তানের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমি তোমার পবিত্র ভূমির প্রান্তে, তোমার পবিত্র ভূমি দেখি নাই, মক্কা মদিনা যেতে পারি নাই, আমার একমাত্র সন্তান তোমার ভূমিতে থাকে। আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ রাখিও। আবার বলতেছে, আল্লাহ আমি যদি দেখতে পারতাম যে আমার সন্তান আমার কাছে এসেছে, আমার শেষ সময় যদি আমি সন্তানকে একটু দেখতে পেতাম। সন্তান নিজের মাকে কি ভাবতেছিল যে মার কাছে কিভাবে মুখ দেখাবো, মা যদি আমাকে তাড়িয়ে দেয়, এত বছর খবর নাও নাই, তোমার বাবা মারা গেছে খবর নাও নাই, আমি বিছনায় শয্যাশায়িত, এখন এসেছ, চলে যাও। এইরকম সন্তান এইরকম চিন্তা করতেছিল। মা যদি এরকম বলে তাহলে করার কি উপায়, কোনো উপায় নাই আমার। কিন্তু গিয়ে দেখে কি মা কি বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানকে আমার কাছে সুস্থ অবস্থায় যদি ফিরিয়ে দিতাম, আমি যদি সন্তানকে একটু দেখতে পেতাম শেষ সময়। সন্তান যখন মার কাছে কি কথা শুনে, তখন মায়ের কাছে পায়ে ধরে বলে, মা আমি উপস্থিত হয়েছি, আমাকে তুমি মাফ করে দাও, আমি অন্যায় করেছি, আমি তোমার খোঁজ খবর নিতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। কঙ্কালসার মা সন্তানকে তো অনুরূপ দোষারোপ করেই না, বরং সে তো দয়াই করতেছিল, আল্লাহ তাকে সুস্থ রাখো, তাকে সুস্থ অবস্থায় আমার কাছে শেষ সময় যেন আমি তাকে একটু দেখতে পারি, একটু ফিরিয়ে দাও। এ হলো মা। আর আমরা কি করি, আমাদের অবস্থা কি? আপনাকে আমাকে পরিণত বয়স পর্যন্ত, ধরেন কারো 25, কারো 20, কারো 22, কারো 27, কারো 30, এই 30 বছর পর্যন্ত মা আপনার সেবা যত্ন করে অপর একটা মেয়ের সাথে আপনাকে বিয়ে দিয়েছে। যে মেয়েকে আপনি কোনোদিন দেখেননি, ওই মেয়েকে আপনি মাকে ভুলে যান। এই মাকে কিভাবে ভুলে দিন? এই মায়ের সাথে কিভাবে আপনি খারাপ আচরণ করেন? একটু কি চিন্তা করেছেন? দেখেন মার ভালোবাসা কেমন। আল্লাহ তাআলা দয়া, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহর যে ভালোবাসা আছে, এই ভালোবাসা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার মধ্যে মাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ তাআলা, আল্লাহ যে ভালোবাসা আছে, আল্লাহ তাআলা যে ভালোবাসা আছে, আল্লাহর ভালোবাসা যে গোপন ছিল, হাদিসে কুদসিতে আছে যে আল্লাহর ভালোবাসাটা গোপন ছিল, কেউ জানতো না। আল্লাহ তাআলা চাইলেন যে তিনার ভালোবাসাকে প্রকাশ করার জন্য। আর অতঃপর তিনি আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি সৃষ্টিজীবকে সৃষ্টি করেছি, আর সৃষ্টিজীবের মধ্যে মাকে সৃষ্টি করেছি, যে সকল মায়ের মধ্যে আমি ভালোবাসা দান করেছি। মা সন্তানের জন্য সবসময় ভালোবাসা অস্থির থাকে। শেষ আমি বলে আসলে সময় শেষ হয়ে যায়, কিন্তু কথা থেকে যায়, যার কারণে কিন্তু আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি যে মা যে কেমন জিনিস। বাবা হলেন দয়ার স্থান, আর মা হলেন ভালোবাসার স্থান। বাবা সন্তানের প্রতি দয়াশীল হয়, আর মা সন্তানের প্রতি ভালোবাসা। মায়ের মতো ভালোবাসা আর দুনিয়াতে কেউ বাসে না। বাবা দয়া করেন সন্তানের প্রতি, বাবা সন্তানকে অনেক দয়া করেন, যখন যেটা চাই সেটা পূরণ করেন, তার আবদার পূরণ করেন কে? বাবা। আর মা সন্তানকে ভালোবাসা দিয়ে তার সব আবদার রক্ষা করেন। তো কেমন ভালোবাসেন মা?
মনে করেন পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার পরে একটা অভদ্র সন্তান, চরিত্রহীন সন্তান, ডাকাত, চোর, বদমাইশ, সবচেয়ে খারাপ মানুষ, দুনিয়ার সকল মানুষ তাকে ঘৃণা করে, বাবা তাকে ত্যায্য করে, ভাই তাকে ভাই বলে স্বীকৃতি দেয় না, স্ত্রী তাকে স্বামী বলে স্বীকৃতি দেয় না, সন্তান তাকে বাবা বলে পরিচয় দেয় না। কিন্তু মা এমন একটা জিনিস যেখানে সবাই তাকে দূরে সরিয়ে দেয়। মা কোনোদিন বলেন না তুই আমার সন্তান না, মা এটা কোনোদিন বলেন না। আল্লাহ তাআলা যেমন আল্লাহ তাআলার দয়া, একটা বান্দা আল্লাহ তাআলার বান্দা যদি সে সব সময় শিরিক গুনাহে লিপ্ত থাকে, তারপরেও দুনিয়ার মধ্যে আল্লাহর দয়া তার থেকে উঠে না। আল্লাহর দয়া তার মধ্যে থাকে, আল্লাহর ভালোবাসা তার প্রতি থাকে। ঠিক তদ্রুপ মায়ের ভালোবাসা এরকম। সন্তান যতই খারাপ হোক, সন্তানকে কেউ যদি স্থান না দেয়, মা ঠিক স্থান দেয়। মা কখনো বলে না যে এটা আমার সন্তান না। মানুষ যদি বলে তোমার সন্তান এত খারাপ, তখন মা বলে আমার কি আছে, তার বাক্যটাই ছিল এরকম, কিন্তু আমি তো তাকে পেটে ধারণ করেছি, সে তো আমার সন্তান। কোনোদিন সন্তানকে হারিয়ে দিল। এজন্য আসুন মাকে মায়ের মর্যাদা দেই, মাকে সম্মান করি, মাকে সেবা যত্ন করি। মার সাথে যদি কোনো খারাপ আচরণ করে থাকি, মায়ের পায়ে গিয়ে পড়ে মার থেকে ক্ষমা চেয়ে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের তলে সন্তানের বেড়ে। আপনি আমি যদি বেহেশতে যাওয়ার আকাঙ্ক্ষা করি, তাহলে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। মা বাবাকে সন্তুষ্ট ছাড়া আপনার আমার জান্নাত হাসিল হবে না। মা বাবাকে সন্তুষ্ট করা ছাড়া আপনি যদি মনে করেন আমি জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছি, আমি সব সময় ইবাদত বন্দেগী করি, কাজ হবে না। মা বাবার সেবা করেন, মা বাবার সেবা করেন, মা বাবার সেবা করে আপনি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট অর্জন করেন। এছাড়া আর কোথাও এরকম কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি নামাজ পড়তেছি, সার্টিফিকেট অর্জন করে ফেলছি, আমি জান্নাতে চলে যাব না। বলতে পারবেন মায়ের সেবা করেন, বাবার সেবা করেন, তারা যদি সন্তুষ্ট থাকে আর আপনার যদি ঈমান থাকে, তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন। আর যদি ঈমান না থাকে তাহলে ভিন্ন কথা, ঈমান না থাকে তো পাবেন না, এটা নিশ্চিত। জন্য আসুন আমরা যেন কোনো বাবা মাকে, আমাদের যাদের মাতা পিতা জীবিত আছে, তাদের প্রাণ করে সেবা করে দেওয়া, তাদের মন জয় করতে পারি, এই তৌফিক আমাদেরকে দান করে সহকারে আমিন। আর যাদের মাতা পিতা বেঁচে নেই, কি করবে?